মাকাবির, অতি শীঘ্রই তারা কবর সময়ে পৌঁছাইবে, কবরে দেখতে পাবে, কবর সময় যাইতে পারবে, কবর তারা বুঝতে পারবে, দেখতে পারবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। এটা সঙ্গত নয়, অবশ্যই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আমলগুলি অবশ্যই তারা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের জ্ঞানের চোখ আছে, চোখ দিয়ে তারা প্রত্যক্ষ করবে। আবার বলি তারা জাহান্নাম অবশ্যই দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তারা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, তাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রথম নাম্বার হলো যাদের সম্পদ দিছি, সম্পদের মধ্যে ডুবে আছে, মৎস্যময় হয়ে আছে, সম্পদের ভিতরে ওই সমস্ত লোকগুলা ডুবে আছে। আর শেষেতে বলছে যাদেরকে আমি নিয়ামত দিছি, নিয়ামত পাইয়া যে নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ তার নিয়ামত আরো হাজার গুণে বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। আর যে নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা অর্জন করলো না, আল্লাহ বলে আমি কঠিন শাস্তি তাকে গ্রেফতার করে দিলাম। সকল বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাকাসুরের ভিতরে বলেন আলহাকুমুত তাকাসুর, যারা সম্পদের মোহে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের উদাহরণ দিতে গিয়ে বলেন বান্দারে একটি গভীর মনোযোগ দিয়ে তুমি শ্রবণ করো। সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি একটু চিন্তা গবেষণা করে দেখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, এইটা শুধু আমার জন্য নয় বান্দারে, এইটা তোমার জন্য সৃষ্টি করেছি। এই সূরা নাহলের ভিতরে আল্লাহ বলে শুধু তুমি গোশতই খাইবে না, এর দ্বারা তুমি অনেক উপকৃত হবে, এর দ্বারা বিক্রি করে তোমার সংসার পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন চতুষ্পদ জন্তু চার পা বিশিষ্ট জন্তুর ভিতরে আমি আল্লাহ সম্পূর্ণ নিয়ামত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শুধু এটাই নয়, আল্লাহ কোরআনের ভিতরে সূরা নাহলে বলে বান্দারে যখন কানো পালের ভিতরে 8টা 10টা 15টা গরু থাকে, 5টা 7টা গরু থাকে, গরু ঘুরে যখন সে বাড়ি থেকে বাড়ি কইরা ওই চকে বা জমিনের ভিতরে নিয়ে যাবে, বান্দার ভিতরে দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটা প্রশান্তি আর শান্তি তার মধ্যে ঢেলে যায়। সুবহানাল্লাহ। আর ওই যে গরুগুলা যখন সে সন্ধ্যার সময় যখন বাড়ি নিয়ে আসে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আনার সময় আল্লাহ পাক বাইতে দৃষ্টিতে বলে বান্দার জন্য দিলের জন্য একটা প্রশান্তি লাভ করে। সকলে সুবহানাল্লাহ। কিছুদিন আগে ঘটনা ঘটছে বাস্তব ইউনিয়নের ভিতরে, রাস্তার পাকা রাস্তার পার বাড়ি দেখেন যে সম্পদ যে পারে তার কিন্তু একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। দেখলাম কি জন্য বললাম রে বাজার রে আমার, যে সম্পদ যে লালন পালন করে তার প্রতি একটা মহব্বত থাকে, সন্তানের প্রতি কি মহব্বত থাকে না থাকে, যেরকম সন্তানের প্রতি মহব্বত থাকে ওই রকম পশু জীব জন্তুর ভিতরে তার মহব্বত থাকে। কারণ হইল সেটাকে যত্ন করলে সে লক্ষ লক্ষ টাকা পাবে। কিছুদিন আগে বাজার নেবে আমার একজনের বাড়ি থেকে 5টা গরু, রাস্তা পাকা, সেখান থেকে 5টা গরু তার কি চুলে উদয় করে নিয়ে গেছে। ওই লোকটার মনের অবস্থা একরকম, আর আপনার আমার মনের অবস্থা একরকম। জানিয়ে গেছে তার মনের অবস্থা আর আপনার অবস্থা একরকম না। এই জন্য আল্লাহ বলছে যে এই পশু
জন্তু এগুলো আল্লাহর নিয়ামত। আর যে চুরি করে তার তো এই দুনিয়ারই খেয়াল ধারণা থাকে না যে আমি ওর ক্ষতি করতেছি, অমুকের লাভবান হইতেছে, আমি লাভবান হইতেছি, অমুক তার নেশা বা দান্দা যে আমি কিভাবে আমি কামাই রুজি করবো, চুরি করে কিভাবে আমি পকেট করবো, কিভাবে আমি আমার পরিবার পরিজনরা খাবো, কিভাবে আমি বিল্ডিং বানাবো, তার ধান্দা ওইটাই যে কিভাবে মানুষের বাড়ি থেকে কৌশল করে আমি গরু নিতে পারবো, তার ধান্দা ওইটাই। আর যে গরু পালে তার কিন্তু কষ্ট লাগে। বাজারে বাসতে নিদের ভিতরে একজনের 5টা গরু নিচ্ছে, বাজারে বোঝানোর জন্য বলতেছি ওই ব্যক্তির কষ্ট আর আপনার কষ্ট একরকম না। এই জন্য আল্লাহ বলছে বান্দারে পশু দিয়া নিয়ামত বুঝাই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে যত নিয়ামত আমি তোমাকে দিছি নিয়ামতের শুকর আদায় করে তুমি বান্দা শেষ করতে পারবে না। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আপনারে কান দিছে, চোখ দিছে, নাক দিছে, জিহ্বা দিছে। কোরআনুল কারীমের ভিতরে সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতে গিয়ে নিজে যখন 5টা জিনিস দিয়েছেন তার মধ্যে একটা হলো জিহ্বা শক্তি, জিহ্বা শক্তি। এক জিহ্বা শক্তির ভিতরে হাদিসের ফরমান একটা জিহ্বার ভিতরে 357 প্রকার স্বাদ একবারে দিলে সে স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আমরা হয়তো বা 10টা 12টা 20টা আইটেম জানি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই জিহ্বার ভিতরে 357 প্রকারের খাদ্যের আইটেম যদি আপনি নেন, কোন খাদ্যের কোন পরিমাণে স্বাদ, কোন পরিমাণ গন্ধ, আল্লাহ পাক এই জিহ্বার মাধ্যমে বান্দাকে বোঝার জন্য আল্লাহ পাক এই জিহ্বা নামক জিনিস সৃষ্টি করে দিয়ে তাকে এই জিনিসগুলা দিয়ে বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের ভিতরে আপনি ঢাকা থেকে টাঙ্গাইলে যাবেন, যতগুলো হোটেল আছে তার মধ্যে আমার জানা মতো একটা হোটেল